The falling leaves. হাই ব্রিয়ন, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরেকটি নিউ ব্লগে। ভেবেছিলাম দিনের বেলায় আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার নিউ টি অ্যান্ড কফি স্টেশনটা ডেকোরেশন করে ফেলবো, বাট সময় করে উঠতে পারিনি, তাই রাত হয়ে গিয়েছে। আমি একটু ফ্রি হয়েছি। অ্যাট ফার্স্টে আমার নিউ কেবিনেটটা আমি একটু ক্লিন করে নিচ্ছি, যেটা আমি রিসেন্টলি অর্ডার করেছি। আর এই লেখাটা আমার প্ল্যান ছিল নিচে লাগাবো, বাট টাইলসে অ্যাকচুয়ালি কিভাবে লাগাবো সেটা বুঝতে পারছি না, তাই আপাতত যেই সেলফটা আমি লাগিয়েছি সেটার উপরে রেখে দিয়েছি। দেন হচ্ছে কফি মেকার আর টোস্টারটা আমি রেখেছি, আর একটা বিস্কিটের জার রেখেছি, আরেকটা জারে হচ্ছে কিছু ক্যাপুচিনো আর হচ্ছে কফির যে ক্যাপসুলগুলো আছে সেটা রেখে দিয়েছি। টি, কফি আর সুগারের ছোট ছোট জারগুলো কিভাবে রাখবো সেটা অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না। আর ওপরের সেলফে টি পটে কিছু টি প্যাক রেখেছি, আর আমার পামকিন এবং কিউট এই মগটা রাখছি সেলফের ওপরে। আমি যেহেতু অটামের একটা লুক দিতে চাচ্ছি, তাই পামকিন রাখছি। আর আমাদের এখানে কিন্তু অটাম সিজন অলরেডি চলে এসেছে। আর এই ক্যান্ডেলটা এত কিউট, সরাসরি দেখতে খুবই সুন্দর লাগছিল। এটা রাখার পরে পুরো লুকটাই মনে হচ্ছিল চেঞ্জ হয়ে গেছে। আরও একটা ক্যান্ডেল আর মাশরুম রাখছি, এগুলো আমি লাস্ট ইয়ারে কিনেছি। কিছু চকলেট রাখছি। আমার বাসায় এই চকলেটগুলো অনেক দিন থেকে, বাট খাওয়া হচ্ছে না। কোনো গেস্টও আসছে না যেগুলো দিয়ে দিব, আর গেস্ট আসলেও আমার মনে থাকে না। দেন কিছু স্পুন রেখেছি ছোট্ট একটা হোল্ডারে। আর আরেকটা কথা, অনেকে বলবেন যে একই ফ্লাওয়ার ভাস আমি কেন বারবার এখানে সেখানে রাখছি। অ্যাকচুয়ালি আমার সাদাত বেবি তো অনেক ছোট, এর আগে আমি যেখানে রেখেছিলাম সেখান থেকে সে বারবার ধরছিল, তাই ভাবছি যে এই কিচেনের পাশে যে ক্যাবিনেটটা আমি অর্ডার করেছি এখানে রাখলে এটা সেফ থাকবে, কারণ ও এটা এখনও ধরতে পারে না, একটু উঁচু তাই। আর সেলফটার নিচে আমি দুইটা লাইট লাগিয়েছি। আমি চেষ্টা করেছি আমার কফি স্টেশনে কিছুটা অটামের ভাইব রাখার জন্য, কারণ আমার খুবই ভালো লাগে অটামের এই কালারটা। ফাইনালি আমার কফি কর্নারটা রেডি। আর আমার অনেক আগ থেকেই ইচ্ছা ছিল এরকম একটা ছোট্ট ক্যাবিনেটে আমার একটা কফি স্টেশন থাকবে। আলহামদুলিল্লাহ সেটা আমার পূরণ হয়েছে। আর রাতের বেলার লুকটা দেখুন কত সুন্দর, তাই না? আমার বাসা থেকে সবচেয়ে কাছে মেরি ভাবির বাসা। আমরা এখানে আসার পর থেকে ভাইয়া ভাবি সব সময় আমাদেরকে বলেছে যে যে কোনো প্রবলেম হলে ওনাদের বাসায় যেতে, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে। তো আমরা যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে ওনার বাসায় যাই। আজকে আবার যাচ্ছি। গতকালকে ভাবি ফোন করে বলছিল যে আমাদের জন্য খাবার রান্না করে পাঠাবে, আর আমরা যদি চাই ওনার বাসায়ও যেতে পারি। তো আজকে ওনাদের বাসায় আমরা যাচ্ছি। আর আমার দুষ্টুটা দেখুন কি করছে, সে এখন রেডি হয়ে এখন আর যাবে না, দুষ্টুমি করছিল। আর দেখলেন তো এখানে সে কন্টিনিউ দুষ্টুমি করে, তাই আমি এখান থেকে ফ্লাওয়ার ভাসটা সরিয়ে নিয়েছি। আমাদের দাওয়াত ছিল হচ্ছে ফ্রাইডেতে। আর বাসা থেকে বের হওয়ার সময় গাছে যখন একটু পাকা পাকা কাকেই ফল দেখছিলাম, তাই একটু ভিডিও করলাম। যাই হোক, একটা জিনিস সব সময় মনে রাখবেন, আপনার বিপদে যখন আপনার পাশে যে এগিয়ে আসবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আমরা এখানে আসার পরে আমাদের যেহেতু গ্যাস লাইনের প্রবলেম, তাই শাওয়ার করতে প্রবলেম হতো, তাই সব সময় আমাদের খোঁজ খবর নিত পারুল ভাবি, মেরি ভাবি, লিপি ভাবি। লিপি ভাবির বাসায়ও আমাদের ইনভাইট ছিল, আমরা যাব। এর ভেতরে হঠাৎ করে ভাইয়া একটা অ্যাক্সিডেন্ট করে, আর তার জন্য আসলে আর যাওয়া হয়নি। ভাইয়াকেও দেখতে যে যাব সেই সময়টাও
এখনও আমরা করতে পারিনি। আল্লাহর রহমতে ভাইয়া এখনও ভালো আছে। আর বিপদে যারা পাশে থাকে তাদের বিপদেও পাশে থাকা আমাদের একান্তই দায়িত্ব। বাট আসলে এখনও একটু লিপি ভাবির বাসায় যেতে পারছি না সময়ের জন্য। প্রতিদিনই বাসায় এটা সেটা কাজ করাতে হয়, আর বিদ্যুতের ছুটিও অলরেডি শেষ পর্যায়ে। তো ভাবির বাসায় যাওয়ার আগে যেহেতু ওনার ছোট ছোট বাচ্চা আছে, তাই ওদের জন্য চিপস, আইসক্রিম কেক, কিছু ফ্রুটস নিয়ে যাচ্ছি। কারণ বাচ্চারা যখনই আন্টি আন্টি করে কাছে আসে তখন খুব ভালো লাগে। আর সবাই আসলে এত বেশি আমাদেরকে সাপোর্ট করেছে, আমাদের এই সময় আমাদের ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছে, যার জন্য আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আল্লাহ যেন সবাইকে সকল বিপদ থেকে রক্ষা করে। যাই হোক, আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে দেন ভাবির বাসায় যাই। আমি শুধু ওনাকে বলেছি একটা শর্তে আসবো, জাস্ট ভাত আর ভর্তা খাবো নর্মাল, কিন্তু এসে দেখি উনি অনেক কিছু রান্না করেছে, মাংস, মাছ ভুনা, মরিচ খোলা, ভর্তা, লাউ, ডাল, মানে অনেক কিছু, অনেক আইটেম ছিল। আর এই ডিনার সেটটা সেদিন ভাবির জন্য আমরা কিনে এনেছিলাম, তাই ভাবি আজকে আমাদেরকে প্রথম এটাতে আপ্যায়ন করলো। যেটা ভাবি বললো আপনাদেরকেই প্রথম আপ্যায়ন করি আপনার দেওয়া ডিনার সেটটাতে। এইরকম আরেকটা ডিনার সেট আমি পারুল ভাবির বাসায়ও নিয়ে গিয়েছিলাম। বিকেলে ভাবির হাতের চিকেন রোল, চা, ফ্রুটস, অনেক কিছু খাওয়া হয়েছে। পুডিংটা অনেক মজার ছিল। সব কিছু খেতে খেতে ভাবির সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। ভাবির গাছের মরিচ মাশাল্লাহ বলতে কেউ ভুল করবেন না, মাশাল্লাহ খুব সুন্দর গাছগুলো হয়েছে। দেন আমরা রাতে খাওয়া দাওয়া করে বাসায় ফিরি। আর এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।